আগে আপনারা দেখেন, তারপর মন্তব্য করতেছি। মনো আছে সর্বদা আল্লাহর জিকিরে থাকে, আমার তোমার সময় নষ্ট যে হয়ে যাচ্ছে, সময় তো কারো জন্যে অপেক্ষা করে না রে, সময় তো কারো জন্যে অপেক্ষা করে না রে। नो ডাকে नो যারা नो ডাকার মতো ডাকে, नमाज जगह और लोगों से नहीं, হুকুম মানে नियत से যারা पढ़ी जाती है। মানার মতো মানে। আল্লাহ 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 ওয়াও, মাশাআল্লাহ, আল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। আচ্ছা, যাই হোক, আল্লাহর কি এখানে এটা শাহরুখ খানের একটা মুভির ডায়লগ। উনি বলতেছেন যে নামাজ আর লোগো সে নেই, নিয়ত সে পড়ে যায়। অর্থাৎ নামাজ লোক এবং জায়গার জন্য না, বরং সেটা নিয়তের উপর নির্ভরশীল। এখন তো আমরা কিছু মানুষ আছে, আমাদের সমাজের মধ্যে কিছু মুসল্লি আছে যারা নামাজ পড়ে, আমাকে মানুষ নামাজিওয়ালা বলবে এই জন্য। কিছু মানুষ আছে হজ করে, আমাকে মানুষ হাজি সাহেব বলবে এই জন্য হজ করে। কিছু মানুষ আছে জাকাত দেয় তেনা তুনা, বা এমন কাপড় চোপড় জাকাত দেয় যে $1 দেওয়ার পরে কি সেটা তেনা হয়ে যায়, মানুষ তাকে জাকাত দেয়া নেওয়ালা বলবে এই জন্য জাকাত দেয়। অথচ নামাজের উদ্দেশ্য হবে কি, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি এবং সন্তুষ্ট করার জন্য। যেটা যদি এটা একটি সিনেমার ডায়লগ, বাকি কথাটা খুবই কি গুরুত্বপূর্ণ এবং এই কথার খুব ওজন আছে। সো বুঝতে গেল কি, আমাদের প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আমাদের নিয়তকে খালেস করা দরকার। হাদিসের মধ্যে আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত সকল কাজের উপর নির্ভরশীল। সো আমাকে মানুষ হাজি সাহেব বলবে, আমাকে মানুষ নামাজিওয়ালা বলবে, আমাকে মানুষ জাকাত দেনেওয়ালা বলবে, এমন কোনো উদ্দেশ্য যেন আমাদের না থাকে, বরঞ্চ একটাই যেন উদ্দেশ্য থাকে, আমাদের সকল ইবাদত একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের রেজামন্দি অর্জনের জন্য, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর যে হুকুমগুলো করেছেন, যে আদেশগুলো করেছেন এবং যেগুলো নিষেধ করেছে, ওই আদেশগুলোকে ভালোভাবে আঁকড়ে ধরা এবং যেগুলো নিষেধ করেছে সেগুলো থেকে সবসময় দূরে দূরে থাকা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা হুকুমকে পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করে, এটাই যেন আমাদের কি উদ্দেশ্য থাকে। সর্বশেষ কথা এটাই যে আমাদের প্রত্যেকটা ইবাদতের উদ্দেশ্য যেন একটাই থাকে, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন রেজামন্দি এবং সন্তুষ্টি অর্জন করা। আর যৌবনকালের ইবাদত, যারা আমরা এই ভিডিওটি দেখতেছি, আমরা যদি যুবক হয়ে থাকি তো একটা বিষয় খুব খেয়াল রাখবেন, যুবক এবং যুবতী যদি হয়ে থাকে আমাদের ভিডিওটা যদি দেখে থাকেন, তো একটা বিষয় খুব ভালোভাবে খেয়াল করবেন যে যৌবনের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত প্রিয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়াতলে কাল হাসরের মাঠে যৌবনকালে যারা ইবাদত করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়াতলে ছায়াদান করবেন কাল হাসরের মাঠে। সো আমরা যৌবনকালটাকে খুব কদর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কথাবার্তার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন। আর যদি ভালো বলে থাকে, আমলে বলে থাকে, দুনিয়া আখিরাতে বোঝালে ফায়দা হবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করে তৌফিক দান করেন। এবং এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।